মা মা কে রে? এই থাকলো দুধ, এই থাকলো হাঁড়ি, এই থাকলো তোমার নতুন শাড়ি। পয়লা বৈশাখে নতুন শাড়ি পরবে, মিষ্টি দই বানাবে। শোন, হ্যাঁ দেখেছো কাণ্ড। পয়লা বৈশাখ আসছে বলে নতুন শাড়ির সাথে সাথেও ছেলের অর্ডার দিয়ে গেল মিষ্টি দই খাবে বলে। আর জানেন তো পয়লা বৈশাখ আসছে মানে বাঙালিদের দই মিষ্টি না খেলে হয়। তাহলে শাড়িটা পরে আসি। পয়লা বৈশাখে নতুন শাড়িটা পরে একটা কড়াই নিয়ে চলে এসেছি। শাড়িটা পরে কেমন লাগছে আপনাদের? নববর্ষ মানে খাওয়া দাওয়া আর সাজগোজ। আর আমাকে এই নতুন শাড়িটা পাঠিয়েছে মাঞ্চ বুটিকের পায়েল। পায়েল আর দই পায়নের নাচ তো আমরা সবাই ভালোবাসি, তাই না? নাচের মতো ওরা বুটিকটাকেও দারুণ সাজিয়েছে। তাই আমিও আজকে সেজেগুজে মিষ্টি দই বানাতে চলে এসেছি। আঁচটা জ্বালিয়ে নি। দুধটা ছেলে নিয়ে এসছে 2 লিটার। প্যাকেট দুধে কিন্তু নোংরা থাকে না, কিন্তু এটাই একটু নোংরা থাকতে পারে, কারণ এটা তো আমাদের ঘরোয়া এখানটা গরু দোয়া দুধে না অনেক ছোট ছোট চুল থাকে আর নোংরাও ক্ষুদ্র ক্ষুদ্র থাকে। তাই আমি এই দুধটাকে ছেঁকে নেব। একটা ছাঁকনি নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর এই দুধটা যদি আমি হঠাৎ যদি ছেঁকে দিই, কড়ার মধ্যে গরম কড়া তো ছড়াস করে দুধটা উঠবে, সেই জন্য আমি অল্প করে একটু জল দিয়েছি। তারপরে আমি দুধটাকে ছেঁকে নিচ্ছি। এটাকে ছেঁকে নিচ্ছি। দুধটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। দুধটাকে আমি একটু ঘন করে নেব, ক্ষীরের মতো কিন্তু ঘন করব না। তার মধ্যে একটু আমি মেরে নেব, একটু মোটা যেন দুধটা হয়। এখানটা 2 লিটার দুধ আছে তো প্রায় 1.5 লিটারের মতো দুধ থাকবে। 500 লিটারের মতো দুধটাকে মেরে দেব। দুধটা 10 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। কয়েকটা এলাচ ফেটে রেখেছি, এই এলাচ ফাটাটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আঁচটাকে মাঝারি থেকে হালকা আঁচে রাখতে হবে। আর দুধটা ধরে গেলে জানেন তো এটা তো মিষ্টির মাপ। মিষ্টি মানে মাপে ঝুপে কাজ করতে হবে, সব দিকে লক্ষ্যও করতে হবে, ধীরে ধীরে জিনিসটাকে করতে হবে, না হলে ঠিক মতো কাজ হয় না। 20 মিনিট ধরে আমি হালকা আঁচে দুধটাকে নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নিয়েছি। এই যে দেখুন কালারটাও দেখুন কি সুন্দর কালারটা এসছে। আর দুধটা কতটা ছিল কতটা মরে এসছে দেখছেন? একবারে দেখুন পুরো পারফেক্ট দুধ মারা হয়েছে। আরো ঘন লালচে কালার আসবে। কি করে আসবে না এখন বলবো না, আপনাদের করে দেখাবো। এখন দুধটা আমি নামিয়ে রাখি। অন্য আর একটা কড়াই বসিয়ে নিলাম। এখানে আমি 8 চামচ চিনি নিয়েছি, দিয়ে দিলাম। সেই বাটিতে 1 বাটি জল দিয়ে দিলাম। এবারে চিনি আর জলটাকে অনবরত নাড়তে থাকবো। আপনারা ঠিকই ভেবেছেন, এই চিনিটাকে গলিয়ে আমি ক্যারামেল করে কালারটা আনবো। এইরকম নাড়তে নাড়তে চিনির লাল কালারটা আসবে। সেদিকে আমার পুত্রাকে বলে দিয়েছি চিনিটাকে একবারে ঘন করে লাল করতে। একটা বাটি নিয়েছি, 1 বাটি দুধ নিয়ে নেব। চলে আসুন, দেখুন কি সুন্দর চিনির কালারটা এসে লালচে কালার। দেখুন এইরকম চিনির লালচে কালার না আসা অবধি আপনাদের নাড়তে হবে। ঠিক দেখুন পারফেক্ট কালার এসছে একবারে। দেখুন এবার আমি এই যে বাটিতে 1 বাটি দুধটা নিয়েছি, এটাই দুধটা আমি এই কড়ার মধ্যে দিয়ে দেবো। এবারে চিনিটাকে দুধের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব, খুব যেন ভালোভাবে মিশে যায়। একবারে দেখুন দোকানে যেরকম দই পাতা হয় সেই কালারের মতো কালারটা চলে এসছে। দেখুন জেনে নিলেন নিশ্চয়ই দোকানে কিরকম দইটা লাল হয়। আগে প্রথমে আমি চিনি দিয়ে জলটাকে লাল করে একবারে ভালো করে আমি ঘুটিয়ে নিলাম। তারপরে আমি সামান্য এই বাটিতে 1 বাটি অল্প করে দুধটা আমি চিনির মধ্যে দিয়ে দিলাম। আর বেশি দুধটা কেন দিলাম না, বেশি দুধটা দিলে ভয় লাগলো যদি সম্ভাবনা যদি ফেটে যায়। আমি আগে অল্প দুধ দিয়ে চিনির সঙ্গে মিশিয়ে নিলাম, তারপরে আমি বেশি দুধটা দিয়ে মিশিয়ে নেব। এই দুধের কড়াইটা আমি এইখানে রাখছি, আর এই দুধের কড়াইটা আবার গ্যাসে একটু বসিয়ে দিচ্ছি। এবারে এই যে লাল করা পাক করা দুধটা আমি এই সাদা দুধে ঢেলে দিচ্ছি। এবারে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখুন কি সুন্দর রংটা এসছে। মিষ্টি দইয়ের কালারটা ঠিক এইরকমই হয়, খুব দোকানেরই মতোই লাগছে। একটু চেখে নি মিষ্টিটা কেমন আছে। না মিষ্টিটা ঠিক আছে। আপনারাও কিন্তু এইরকম চেখে চেখে নেবেন। যদি আপনারা বেশি মিষ্টি খান তাহলে এই সময় ঠিক চিনিটা দিয়ে দেবেন। ঠিক এই সময় দিলে চিনিটা গলে যাবে। আর যদি কম খান তাহলে ঠিক আছে। আর আমি কিন্তু এতে একটু কম দিয়েছি। কেন কম দিয়েছি সেটা আপনাদের আমি পরে বলছি। একে 2-3 মিনিট ফুটিয়ে নেব, দিলে দুধটা ঘন হয়ে যাবে। এই যে দেখুন এবারে আমি গ্যাসটাকে বন্ধ করলাম, কড়াইটাকে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ডাবু দিয়ে সব সময় নাড়াচাড়া করতে থাকবো। এইরকম যদি নাড়াচাড়া না করি তাহলে সেটা সর উপরে পড়ে যাবে, আর ঠান্ডাও একটু দেরি হবে সময়। সেই জন্য আমি ডাবুর সাহায্যে যত নাড়াচাড়া করব তত বাষ্প বেরিয়ে ঠান্ডাটা হবে। আঙুল একটা ডুবাবো সহ্য করার মতো, সেই রকম মানে উষুম একটু গরম থাকবে আর ঠান্ডাও যেন থাকে, আঙুলটা যেন সহ্য হয়ে যায় ডুবালে, সেই রকম ধরনের আমি ঠান্ডা করব। আমি ডাবু দিয়ে নাড়াচাড়া করতে থাকবো প্রায় 10 মিনিটের মতো। আঙুল ডুবিয়ে দেখছি, হ্যাঁ
এবারে ঠিক আছে, নয় ঠান্ডা নয় গরম, উষ্ণ গরম আছে আমার সহ্য করার মতো। এই যে দেখলেন আঙুলটাও আমি ডুবিয়ে দিলাম। দই পাতানোর জন্য পারফেক্ট একবারে, এই রকম অত্যাধিকও ঠান্ডা নয় আর অত্যাধিকও গরম নয়, সহ্য করার মতো। এবারে দই পাতানোর জন্য একটা পাত্র নিয়ে নেব, এখানটা বসালাম। আমি এখানে দই বীজ নিয়ে নিয়েছি, আজকে আমি এই দই বীজটা দিয়েই দইটা পাতবো। পাত্রের মধ্যে আমি দই বীজটা দিয়ে দিলাম। এবারে দই বীজটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এমনভাবে ফেটাবেন যাতে একটুও দানা দানা না থাকে, খুব ভালোভাবে মিহি করতে হবে, একেবারে ভালো করে ফেটাতে হবে। আমি এখানে দই বীজ হিসাবে মিষ্টি দই ব্যবহার করছি, আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন, কিন্তু টক দইতে তো অনেক জল থাকে। টক দইটা কি করবেন, যে ছাঁকনির মধ্যে রেখে দেবেন, 1.5-2 ঘন্টা রেখে দেবেন, দিলে জলটা তার ঝরে যাবে। দিয়ে টক দইটাকে ফেটিয়ে আপনারা দই বীজ হিসাবে ব্যবহার করতে পারেন। দেখুন দইটা কি সুন্দর ফেটে গেছে। এবারে আমি 2 ডাবুর মতো দুধটা মিশিয়ে দেব। 1 ডাবু দুধ নিলাম, দিয়ে দিলাম। 2 ডাবু দিয়ে দিলাম, এটা 3 ডাবু। এবারে দুধের সাথে দইটাকে আমি হালকাভাবে মিশিয়ে নেব। এবারে দেখুন দুধের সঙ্গে দইটা কি সুন্দর মিশে গেল, একটুও দানা দানা নাই। আর যদি দুধটা গরম করে দিতাম তাহলে দুধটা ফেটে যেত, সেই জন্য দুধটাকে ভালো করে ঠান্ডা করে দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর ফাটলেও না, পাতবেও ভালো, সেই জন্য মনে রাখবেন দুধটাকে একটু ঠান্ডা করে দইয়ের মধ্যে মিশাবেন। আমি যেহেতু মিষ্টি দইটা দিয়েছিলাম বলে মিষ্টিটা একটু বেড়ে গেল, মিষ্টিটা ঠিকঠাক হয়ে গেল। আর আপনারা যদি টক দই দেন তাহলে আপনারা আপনাদের মতো বুঝে চেখে মিষ্টিটা দেবেন। দুধটা ভালোভাবে, দইটা ভালো ফেটানো হয়েছে। এই দুধটা আমি কি করব, এই দুধের মধ্যে মিশিয়ে দেব। এবারে সবগুলোকে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব, এতে ফাটার সম্ভাবনাটা অনেক কম থাকে। সুন্দর দই ফেটানো হয়ে গেছে। এদিকে দেখুন দই পাতানোর জন্য বাবু 2টা ভাঁড় এনে দিয়েছে, একটা বড় একটা ছোট। দইয়ের পাতানোর জন্য এই দই বীজটা আমি 4 ধার লাগিয়ে দেব। ও আর একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, কখনো দইয়ের ভাঁড় যদি কিনেন, কখনো আপনারা বাড়িতে ধুবেন না। এক কাজ করবেন, ভালো পরিষ্কার ন্যাকড়ায় দইয়ের হাঁড়িটাকে ভালো করে মুছে নেবেন, আর ধুলে দইটা ভালো বসবে না। সেই জন্য আমিও পরিষ্কার ন্যাকড়ায় মুছে নিয়েছি। একটু দই বীজ নিয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, আর একটু নিই। এবারে আমি 4 ধার হাঁড়ির মধ্যে বুলিয়ে নেব। এই যে দেখুন, একটু ভালো করে বুলিয়ে নেবেন। ছোট হাঁড়িতেও একটু দই বীজ দিয়ে দিলাম, এটাইও আমি বুলিয়ে নেব, 4 ধার বুলিয়ে নেব। হয়ে গেছে, এবারে রেখে দিলাম। একটা স্ট্রে নিলাম, তার মধ্যে আমি দইয়ের ভাঁড়গুলো বসিয়ে দিচ্ছি, তারপরে ছোটটাও বসিয়ে দিলাম। এবারে যে দুধটা ফেটিয়ে রেখেছি সেটা ভাঁড়ের মধ্যে আমি ঢেলে দেব। প্রথমে বড় ভাঁড়ে আমি আগে ঢেলে দিচ্ছি, তারপরে ছোট ভাঁড়েও দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর দইয়ের মতো লাগছে, কিন্তু এখনও পাতেনি, মনে হচ্ছে যেন পেতে গেছে, পুরা দই লাগছে। যাকগে, এবারে আমি ঢাকনাগুলো দিয়ে দেবো। এবারে বড় ভাঁড়টাই আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, এবারে ছোট ভাঁড়টাও আমি ঢাকা দিয়ে দিলাম। দইটা তো গরমের মধ্যে বসানো হয়, তাই আমি ঘরে নিয়ে চলে যাব। দই তো সবসময় ঘরে, আবদ্ধ ঘরের গরমে থাকে, দিলে দইটা বসবে। এটাকে প্রায় রেখে দেবো 8 থেকে 12 ঘন্টা, কিন্তু আজকে তো আর বসবে না, সেই কাল সকালে গিয়ে বসবে। তাহলে নিয়ে যাই, সাবধানে নিয়ে যেতে হবে, ঘরের মধ্যে চলে যাই। আমি ঘরের ভিতরে চলে এসেছি ট্রেতে নিয়ে, কিন্তু এ ট্রেতে বসালে হবে না, কারণ ঢাকা তো মারতে হবে। এতে আমি ঢাকাটা মারবো কি করে? একটা ডেচকি নিয়েছি, ডেচকির মধ্যে আমি দই বড় ভাঁড়টা বসিয়ে আবার ছোটটা দিয়ে ঢাকা ভালো করে মেরে দেব। সেইটাই ভাবছি, ট্রেতে হবে না, কারণ চাপা তো ডবল 2টা দরকার না। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, স্ট্যান্ডের উপরে ডেচকিটা বসিয়ে দিলাম। প্রথমে বড় ভাঁড়টা আমি বসিয়ে দিচ্ছি, তারপরে আমি ছোট ভাঁড়টা সাইডে বসিয়ে দিলাম। এবারে বড় ভাঁড়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, তারপরে ছোট ভাঁড়েও ঢাকাটা দিয়ে দিলাম। তারপরে ডেচকির উপরে একটা থালা নিবুজ করে রেখে দিলাম। তারপরে একটা তয়লা নিয়েছি, এই তয়লাটাকে আমি 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে নিলে এটা পুরো হবে, গরমও থাকবে ভালো। এবারে উপরের তয়লাটা ঢাকা দিয়ে দিলাম, এটা গরমে বসুক ভালোভাবে দইটা। তারপরে এটা মিষ্টি দইয়ের সঙ্গে পয়লা বৈশাখে আপনাদের সঙ্গে পয়লা বৈশাখেই দেখা হচ্ছে। টাটা, আমি চলে এসেছি। তারপরের দিন বেলা হয়ে গেছে, স্নান করে আবার অন্য শাড়িটা পরে এসেছি। সে শাড়িটা পরে পরবো, সেটা পরে জানাবো। বাড়ির অনেক কাজ ছিল তো, পুজো টুজো করে একটু বেলাও হয়ে গেছে। আমি এটা খুলি, কেমন হয়েছে দেখাচ্ছি আপনাদের। 15-16 ঘন্টাও বেশি হয়ে গেছে, দেখি কেমন হয়েছে। এদিকে গরমও পড়েছে প্রচুর, জানি না কীরকম হয়েছে। খুলি, ঢাকাটা সরাই, কেমন হয়েছে দেখি। ঠাকুর ঠাকুর,
বসে গেছে, ভালোই বসেছে। আইটা দেখি আর ছোটটা দেখি আবার। ঠিক আছে, বাস খুব সুন্দর জমাট ধরেছে, কিন্তু আমি একে আবার সাবধানে তুলতে হবে, বেশি নাড়াচাড়া করব না। কেন করব না, একটু তবু আলগা আলগা আছে, তাকে আমি সাবধানে তুলে আস্তে করে এক কাজ করব, ফ্রিজে আরও 2 ঘন্টার মতো রেখে দেব। কেন রেখে দেবো, ফ্রিজে রেখে দিলে টাইট হয়ে জমাট হয়ে ভালো করে সেট হবে। 2 ঘন্টার পরে বাবুকে ডেকে নতুন শাড়িটা পরে খেতে বসবো, কারণ আজকে পয়লা বৈশাখ না। এই সাবধানে তুলে নিলাম, আস্তে আস্তে যেন নাড়াচাড়া না হয়। একটা বড়টা রাখলাম, তারপরে ছোটটাও রেখে দিলাম সাইডে। খুব সাবধানে বড় চাপাটা দিয়ে দিলাম, তারপরে ছোট চাপাটাও দিয়ে দিলাম। এখন থাক 2 ঘন্টা, 2 ঘন্টার পরে ফিরে আসছি। বাবু রে, মিষ্টি দই খাবি আয়। 2 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে নিয়ে এসছি, মোটামুটি মনে হয় ভালোই জমে গেছে। দেখ, মিষ্টি দই খাবি বলেছিলি, কেমন পেতেছে দেখ। খুলি। হ্যাঁ, টানটানা টানটানা, দারুণ হয়েছে গো মা। কোনটা আগে কাটবো বলো? আগে বড়টা খেয়ে দেখ, তারপরে ঠিক ছোটটাই আছে, আসবে। তোমার পরীক্ষা আজকে। কালারটা দারুণ হয়েছে, দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে। এবার কেটে দেখি। ও দারুণ, হ্যাঁ সুন্দর বসেছে রে, খুব সুন্দর। আমার তো ভয় লাগছিল জানিস তো। দারুণ, একবারে দারুণ জমাট হয়েছে। সত্যি দেখছি তো তাই। নববর্ষ স্পেশাল মিষ্টি মুখটা করি তাহলে। হ্যাঁ, দারুণ হ্যাঁ দারুণ। ভালো লাগছে তো। আমার তো কিন্তু না ভয় ভয় করছিল জানিস তো। এক্সট্রা কোনো চামচ আছে তাহলে ওই চামচে খাওয়াতাম। না তুই খাওয়াবি তো আমাকে, হ্যাঁ। এটাই দে না। তুমি এই তাহলে চামচটাই দে। দেখো একটু। হ্যাঁ, দে। জাস্ট তুললাম, একবারে থক থকে। আহ, পরাজ। মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে, কি সুন্দর শান্তি হয়ে গেল মনটা। দারুণ সত্যি লাগছে, দারুণ। গরমে একে পয়লা বৈশাখে মিষ্টি দই মুখে পড়তে যেন যেন কি বলবো, স্বর্গে। আর আমাদের ঘরে পাতানো দই তো প্রত্যেকটা জিনিস হ্যাঁ। খাঁটি, প্রত্যেকটা জিনিস খাঁটি। আমরা দুধ থেকে আরম্ভ করে সবকিছু যেগুলো যাই দিয়েছি না কেন, আমরা সবকিছু একবারে পারফেক্ট, নো ভেজাল। তো আউটপুটটা সুন্দর এসছে না। কিন্তু বিশ্বাস কর, যখন আমি কালকে বসাই, তাও মানে আবার যে করছি, বুকটা ধরধর করছিল, ভয় লাগছিল। মিষ্টি আমাদের দীঘায় মিষ্টি দোকান সব আমার বাবার বাড়িতে আছে, আমি জানতাম, কিন্তু এই যে চলে এসেছি তবুও ভয়, মানুষের একটা ভয় থাকে না। এটা একটা বসাচ্ছি, এটা তো আর প্রত্যেক দিন আমি বানাচ্ছি না, সে যাই হোক, তবুও ভয় ভয় লাগছিল যে ঠিক মতো বসবে তো। কিন্তু না, একবারে সত্যি perfect আমাদের যেমন দীঘার থকথকে। দোকানে যেরকম, কলকাতার যেরকম মিষ্টির দোকানে মিষ্টি দই যেমন বিক্রি হয়, পুরো সেই রকম হয়েছে। নববর্ষ একবারে জমে দই হয়ে গেল। থক থকে দারুণ জমাটবালা দই নিলাম। দারুণ। যদি সময় থাকে ঘরে, অবশ্যই অবশ্যই এরকম ভাবে দই বানান। আর একবারে নির্ভেজাল, সলিড, ঘরে শুদ্ধ ঘরে পাতা দই খান। কিনে তো সবাই খান, একবার ঘরে বসে খেয়েও দেখবেন কিরকম হয়, ভালোই আর লাগবে নববর্ষটা আপনাদের। খুব 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 হ্যাঁ। ভালো কাটান এই মিষ্টি দই দিয়ে। ভালো। আর মার যদি এই শাড়িটা ভালো লাগে, অবশ্যই মাঞ্চ বুটিকের আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। একবারে পয়লা বৈশাখের জন্য আইডিয়াল শাড়ি। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিষ্টি দই খাবে, নববর্ষ স্পেশাল সবাইকেই মিষ্টি মুখ করিয়ে হ্যাঁ। সবার মনে আনন্দ আর খুশি ছড়িয়ে দেন। আর ভালোবেসে নববর্ষে নতুন ভাবে আবার সবাই বলে উঠুন, দারুণ।